সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি পরিবর্তন টিভির পক্ষ থেকে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি চলে আসছি সিরাজগঞ্জ জেলার সাদাতপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নে একটি মাঠে। এক সময় আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সুন্দর সবুজের হলুদের সমারোহ। আজকে ঠিক আমি চলে আসছি সেই মাঠেই। আজকে আপনারা চারিদিকে দেখতে পারবেন হলুদের সমারোহ। আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ, মানে সরিষার ফুল ঝরে গেছে, এখন সরিষার দানা ধরছে। সবুজ মাঠকে মাঠ, শুধু সবুজ আর সবুজ। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন শুধু সবুজ আর সবুজ। খুব সুন্দর সুন্দর সরিষা হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আমি আপনাদের আরও বিস্তারিত দেখাবো এবং দিগন্ত জুড়ে সবুজের সমারোহ দেখাবো। ধন্যবাদ। সবাই পরিবর্তন টিভির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন রবি শস্য সরিষা। দেখেন সরিষা পাকতে শুরু করছে, কত সুন্দর সরিষা। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা, এই যে দেখতে পাচ্ছেন সরিষা পাকা শুরু হয়ে গেছে, কত সুন্দর সরিষা। দেখুন মাঠকে মাঠ, এখন সবুজের সমারোহ। একসময় আপনারা দেখছিলেন হলুদের সমারোহ, এখন দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ। যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। এবার সরিষার বাম্পার ফলন আশা করছে কৃষকরা। আপনারা দেখতে পাচ্ছেন যত দূর চোখ যাচ্ছে দেখছেন শুধু সবুজ আর সবুজ, সবুজে ঘেরা সবুজের সমারোহ। দিগন্ত জুড়ে এখন সবুজ, কিন্তু বেশ কিছুদিন আগে আপনারা দেখতে পাচ্ছিলেন হলুদের সমারোহ, এখন দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ। ধন্যবাদ। বন্ধুরা, আমি আপনাদের কিছুক্ষণ আগে দেখে নিয়ে আসলাম সবুজের সমারোহ, এখন দেখাচ্ছি হলুদের সমারোহ। ঠিক বলেছিলাম যে কিছুদিন আগেও ছিল মাঠকে মাঠ সবুজের সমারোহ, এখন হয়ে মাঠকে মাঠ ছিল হলুদের সমারোহ, এখন হয়ে গেছে সবুজের সমারোহ। দেখুন ঠিক এরকম মাঠকে মাঠ হলুদের সমারোহ ছিল, এখন সেটা আস্তে আস্তে ফুলগুলো ঝরে গিয়ে ফল ধরছে, এখন হয়ে গেছে সবুজের সমারোহ। আমি জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করলাম মাঠকে মাঠ এরকম হলুদের সমারোহ ছিল। চলুন আপনাদেরকে আমি আরও সবুজের সমারোহ দেখিয়ে নিয়ে আসি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখুন বন্ধুরা, সরিষার ফুল চলে গেছে, হলুদের সমারোহ দূর হয়ে এখন সবুজের সমারোহ। আপনারা দেখতে পাচ্ছেন দিগন্ত জুড়ে শুধু সরিষা এবং সবুজের সমারোহ আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি আরও নিকটে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি, বন্ধুরা দেখুন কত সুন্দর সুন্দর, দেখেন অনেক সুন্দর সুন্দর সরিষার ফল ধরছে ভিতরে অনেক। আমি যদি আপনাদের একটু ভেঙে দেখানোর চেষ্টা করি, দেখেন ভিতরে কত দানা। দেখেন রবি শস্য সরিষা, কত সুন্দর সুন্দর দানা হয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছে বন্ধুরা, দেখুন অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর সরিষা হয়েছে। এবার আশা করা যাচ্ছে সরিষায় বাম্পার ফলন হবে। ধন্যবাদ সবাই। বন্ধুরা এতক্ষণ দেখেন সবুজের সমারোহ দেখালাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সরিষা যখন পাকবে আস্তে আস্তে এগুলো পাকা শুরু করছে। দেখেন কত সুন্দর কালার দেখা যাচ্ছে, কিছুটা সোনালি কিছুটা হলুদ, অনেক সুন্দর সবুজের সমারোহ। দেখেন বন্ধুরা, আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং আপনাদের আমি দেখাবো সবুজের আগে কেমন ছিল সে দৃশ্যটা আমি আপনাদের দেখাবো। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, দেখেন সরিষা পাকবে আস্তে আস্তে, ঠিক এমন কালার হবে আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদের আরও দেখানোর চেষ্টা করি, দেখুন কত সুন্দর সোনালি কালারের মতো চলে আসছে। দেখুন
আস্তে আস্তে এভাবেই পাকতে থাকবে সরিষাগুলো। মাঠকে মাঠ, শুধু সরিষা সরিষা। এবার আশা করা যাচ্ছে অবশ্যই সরিষার ভালো ফলন পাবে, কৃষকের মুখে হাসি ফুটবে। অনেক সময় ছিল সরিষার অনেক দাম কমে গেছিল, তখন কৃষক বা কৃষি কাজের সঙ্গে জড়িত বা কৃষি নির্ভর যারা, তারা চাষাবাদ থেকে একটু দূরেই সরে গিয়েছিল বলা চলে। কিন্তু আস্তে আস্তে দামটা বেড়ে যাওয়ার কারণে আবার এর দিকে আগ্রহ হচ্ছে মানুষের এই কৃষিকাজগুলো করার জন্য। দেখুন বন্ধুরা, যতদূর চোখ যায় শুধু সরিষার সরিষা। দেখুন এই আমি যে সরিষাগুলো দেখাচ্ছি এগুলো পাকবে আর কিছুদিন পরেই, হয়তো 7 দিন বা 12 দিন পরে উঠানো লাগবে সরিষাগুলো। অনেক সুন্দর হয়েছে দেখেন দেখি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা। আমরা যে ধনিয়া পাতাগুলো খাই ঠিক অমনই লাগছে ধনিয়া পাতার মতো। আসলে মূলত এটা কি, আপনারা দেখে অবশ্যই ভিডিওটি দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা কিন্তু আসলে ধনিয়া পাতা নয়, কিন্তু দেখতে ধনিয়া পাতার মতোই লাগছে। আমি আপনাদের আরও যদি নিকটে নিয়ে দেখানো, আমি চিনতে পারছি না আসলে এগুলো কি। বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন সুন্দর করে এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন এটা আসলে কি। আমি খুব নিকট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি যদি ধরে আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন খুব চিকন চিকন। প্রথমে দেখে আমিও ভাবছিলাম যে ঠিক এটা ধনেপাতাই হবে, কিন্তু আসলে এটা ধনেপাতা না। দেখেন পুরো জমিতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং এটাকে সুন্দর একটা ফুলও বলা যেতে পারে। দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, দেখুন অনেক সুন্দর, অনেক খুব সুন্দর লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে যাবেন বন্ধুরা। ধন্যবাদ। বন্ধুরা, বলেছিলাম এটা ধনেপাতা, কিন্তু আসলে ধনেপাতা নয়, কিন্তু এটা হচ্ছে গাজর। গাজর রোপণ করা হয়েছে। দেখুন কত সুন্দর হয় গাজরের গাছগুলো। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আমি আপনাদের একটি তুলে দেখাবো। এটা আসলে গাজরের গাছ। গাজর খুব সুন্দর একটি সবজি এবং প্রচুর পরিমাণ ভিটামিন থাকে গাজরে। গাজর আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। সেই গাজরের মাঠে আমি আপনাদের কাছে নিয়ে আসছি। আমি আপনাদেরকে উঠিয়ে দেখাবো আসলে এটা গাজর না ধনেপাতা। বন্ধুরা দেখুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে এগুলো হচ্ছে গাজরের গাছ, অনেক সুন্দর। এই যে আমি আপনাদের যদি একটু দেখিয়ে উঠিয়ে দেখানোর চেষ্টা করি, এই যে একটি সুন্দর গাজর দেখুন কত সুন্দর সুন্দর হয়, অনেক সুন্দর এবং পুষ্টিকর সবজি এটা। এই যে গাজর আমি আপনাদেরকে উঠিয়ে দেখানোর চেষ্টা করলাম। এই যে আমার হাতে রয়েছে গাজরের গাছ। এটা একটা সুন্দর গাজর, দেখেন এভাবে মাটির নিচে হয়, এভাবে তোলা, এভাবে উঠিয়ে ধুয়ে পরিষ্কার করে এগুলো বিক্রি করা হয়। ধন্যবাদ বন্ধুরা।